ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরবর্তী খবরে। মালদার চাঁচলে খরবা গ্রামে পঞ্চায়েত ঘিরে উঠল দুর্নীতির অভিযোগ। জন্ম শংসাপত্র সংশোধন ও অনলাইন প্রক্রিয়াকরণের নামে পঞ্চায়েত কর্তৃপক্ষ উপভোক্তাদের কাছ থেকে 500 থেকে 700 টাকা পর্যন্ত দাবি করছে বলে অভিযোগ। এমনকি টাকা না দিলে কাজ আটকে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় মানুষেরা। নাগরিকত্ব প্রমাণের অন্যতম নথি জন্ম শংসাপত্র, যার জন্য বহু মানুষ পঞ্চায়েত ছুটছেন। আর সেখানেই নাকি পঞ্চায়েত বেআইনি কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছে তারা। অনেকেই অবশ্য এই কাজ না করিয়ে ফিরে আসছেন। ইতিমধ্যেই উপভোক্তাদের একাংশ লিখিত অভিযোগ দায়ের করেছেন জেলা শাসকের কাছে। তবে অভিযোগ উড়িয়ে দিয়েছে খরবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাক। অন্যদিকে জেলার তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, অভিযোগ সত্যি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে। ডকুমেন্টসগুলো যারা সঠিক করে, এক কথায় নথিপত্র মানে কম্পিউটারে আপলোড করে বা তুলে, তখন আমাকে বললো যে এই ডকুমেন্টসটা তুলতে গেলে টাকা লাগবে। তো আমি তখন জিজ্ঞাসা করি যে কিসের জন্য টাকা লাগবে। এক কথায় তখন ওরা বললে যে 500 টাকা করে নির্ধারিত করা হয়েছে, না হলেও 300 টাকা করে দিতে হবে, না হলে কাজ হবে না। না, আমি টাকা দিতে পারিনি, তাহলে আমি ব্যাক হয়ে চলে এসেছি। ওই জন্য আপনাদের মানে সাহায্য চাই। না না, আমার কোনো কাজ হয়নি, আর অলরেডি আমি যাইনি। টাকাটা চাইছে আমাদের পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ ওখানে আছে। এবার ওকে জিজ্ঞাসা করেছিলাম। জিজ্ঞাসা করার পর উনি বলেন যে এই মিটিং হয়েছে, মিটিং করে একটা রেগুলেশন খাতায় সব কিছু করার, তারপর ওখান থেকে পঞ্চায়েত থেকে এটা নির্ধারিত করা হয়েছে যে এই টাকাটা নিতে হবে, না হলে কাজ হবে না। সাধারণ মানুষগুলো বার্থ সার্টিফিকেট নিতে যাচ্ছে, ওদের কাছে টাকা দিয়েছে, কোনো রিসিভ কপি কোনো কিছু দিচ্ছে না। আর রিসিভ কপি চাইলে পরে উল্টাপাল্টা কথা বলছে। কিসের জন্য বার্থ সার্টিফিকেট চেঞ্জ হচ্ছে? কিসের নাম ভুল আছে তার জন্য। হ্যাঁ। আচ্ছা, তো কত টাকা চাইছে? 500 টাকা করে চাইছে। টাকাটা কে চাইছে? টাকাটা চাইছে পঞ্চায়েত কর্মী, প্রধান, যারা পঞ্চায়েত চালাচ্ছে ওরাই চাইছে। সমস্ত জায়গায় এই ঘটনা ঘটছে। দুর্নীতি কেবলমাত্র শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্য, খাদ্য এটার মধ্যে সীমাবদ্ধ নাই। শংসাপত্র দেওয়া থেকেও দুর্নীতি আরম্ভ হয়েছে। এমনকি স্কলারশিপের টাকার থেকেও আমরা দুর্নীতির ঘটনা শুনেছি কালিয়াচক থেকে বিভিন্ন জায়গায়। এটা তৃণমূলের একটা স্বভাবে পরিণত হয়েছে। মানে কোনো রকম এক্সট্রা চার্জ বা এক্সট্রা ফি নেওয়া হয় না। এখন বর্তমানে বার্থ সার্টিফিকেটের ডিজিটালাইজেশন করা হচ্ছে, যেটা হাতে লেখা সার্টিফিকেট ছিল পুরোনো আগে, সেটাকে আমরা এখন পঞ্চায়েত থেকে আমরা ওটাকে অনলাইন করছি এবং ডিজিটালাইজেশন করছি।